তেলাপিয়া মাছের ভুনা এত মজা হয়েছিল যে সবাই মুরগির মাংস রেখে সবাই তেলাপিয়া মাছের ভুনার কথা বলছিল আর খেয়েছে, আবার দুবার করে খেয়েছিল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে আমি তেলাপিয়া মাছের ভুনা করেছিলাম, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে ভুনা। এখানে আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিয়েছিলাম। ওই দেখুন আরেকটা প্যানে ভাজি করছিলাম। তেলাপিয়া মাছগুলো ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভালো করে লাল করে একদম ভাজি করে নিয়েছিলাম। যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন তেলাপিয়া মাছ পছন্দ করে না, আমার বর আমার শ্বশুরমশাই পছন্দই করে না তেলাপিয়া, তাই আমি ভাবছিলাম আজকে একটু কড়া করে ভেজে একটু ভুনা করব। এই জন্য আমি মাছগুলো ভালো করে ভাজি করেছি একটু বেশি সময় নিয়ে। ওদের কোনো পাশে আমার মাছ ভাজি হচ্ছে, মাছ ভাজি রেখে এপাশে আমি কড়াইতে আবার দিলাম তেল। এখানে আমি মশলা তৈরি করে নেব। প্রথমে তেলটা গরম করে তাতে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনটা একটু খানিকক্ষণ একটু ভাজি করে তারপরে দিয়েছিলাম আর জিরে বাটা, ধনিয়া বাটা আর আছে শুকনো ঝাল বাটা। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দিলাম দুটো তেজপাতাটা আমি একটু আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, এতে করে নাকি তেজপাতার স্বাদটা অনেক ভালো হয়, ঘ্রাণটা আসে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা যদি শুকনো ঝালের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগে, একটু খুব ভালো লাগে। শুকনো ঝাল কাঁচামরিচ একসঙ্গে দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে আমি মশলাটা আমার তৈরি করা হয়ে গেছিলো। তারপরে আমি আলুটা ভেজে রাখা আলুটা, আমি আপনাদের বলতেই ভুলে গেছিলাম, না আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম। সে আলু ভেজে রাখা আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিলাম এক এক করে মাছ। দেখুন মাছগুলো ওই কড়াই থেকে আমি আনছি। এরপর মাছগুলো আমি একটু ভাজি করব, মানে এর সঙ্গে একটু কষিয়ে নেব যাতে মশলাটা এর সঙ্গে মিশে যায়। তারপরে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম আমি পানি। যতটা প্রয়োজন হয় ততটা পানি আমি এখানে ব্যবহার করব। যেহেতু আলুগুলো ভাজি করা সেহেতু বেশিক্ষণ লাগবে না রান্না হতে। আলু ভাজি করলে কিন্তু আলু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এতে অনেক মজা হয়। এমনিতে দেখবে সেদ্ধ করে রান্না আর ভাজি করে রান্নার ভিতর অনেক তফাৎ। তো বন্ধুরা এখানে আমার দেখুন তরকারিটা আমার গুড়গুড়ি আসার পর আমি ভেজে রাখা শুকনো এটাকে কি বলে যেন ভুলে যাচ্ছি, যাই হোক যখন মনে পড়বে তখন বলবো। গরম মশলা, এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছিলাম। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু স্বাদটা অনেক 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 ভালো লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা, স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য। এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি একটু হালকা ঢেকে দেবো যাতে ধনিয়া পাতার ঘ্রাণ বা গন্ধটা পুরো তরকারিতে ভালো করে মিশে যায়। দেখুন তরকারিটা আমার গুড়গুড়ি কেটেছে। তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো বন্ধুরা আমার তেলাপিয়া মাছ যদি আপনাদের ভালো লাগে রান্নাটা, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।